আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি বানাবো তালের রুটি। এই জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ময়দার আটা আর চাউলের আটা। তো এই দুটি আমি এক জায়গায় মিশিয়ে চুলার উপর আরেক দিক থেকে তাল উঠিয়ে দিয়েছি। আর এই তালগুলি বলক উঠে আসলে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে আটা। আমি কিন্তু এই তালটা দুধ দিয়ে হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি তালটার মধ্যে, তালের পাল্পের মধ্যে। তারপরে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি। তারপর আমি আটা দিলাম, দিয়ে আটাটা ভালো করে সেদ্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে আমি নামিয়ে নিয়েছি। তারপরে আমি একটু হাত দিয়ে আটাগুলো ঠান্ডা হলে ভালো করে মেখে নিয়ে আমি এবার চলে আসছি পিঁড়িতে। এরপরে আমি পিঁড়িতে রুটিগুলি একটু মোটা মোটা করে বেলে নেব। আমরা রেগুলার যে রুটিটা খেয়ে থাকি তার চেয়ে কিন্তু আমাদের এই তালের রুটিটা মোটা হবে। এটা মোটাভাবেই বানানো হয়, কারণ মোটা থাকলে রুটিটা বেশি নরম থাকে, তাহলে রুটিটা একটু মোটা মোটা হয়। আমরা এভাবে এই রুটিটা বানিয়ে থাকি। তো রুটিগুলি আমি একে একে বেলে নিয়েছি। তারপরে আমি রুটিগুলো সেঁকতে চলে এসেছি। আমি প্যান গরম করে তার উপরে রুটি চাপিয়ে দিয়েছি এবং এপিট ওপিট করে রুটিগুলি ভালো করে সেঁকে তুলে নিচ্ছি। তো তোমরা কে কে এভাবে তালের রুটি খেয়েছো আমাকে কমেন্টে জানিয়ে যেও। প্লিজ বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো। আর এভাবে তোমরা তালের রুটি বানিয়ে খেয়ে দেখো। এই তালের রুটিটা খেতে অনেক সুস্বাদু হয়। এভাবে আমি একে একে প্রত্যেকটা রুটি বানিয়ে তুলে নিচ্ছি। এই যে এবার আমি চলে এসেছি রুটিগুলি পরিবেশন করার জন্যে। আমি এখানে চিনি পাউডার করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি ঘি। আমরা ঘিয়ের ভর্তার সাথে চিনি আর ঘি এক জায়গায় মিশিয়ে ভর্তা বানিয়ে এই রুটিটা খেয়ে থাকি। ঘিয়ের এই ভর্তা দিয়ে তালের এই গরম গরম রুটিটা খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, তোমরা একবার খেয়ে দেখো, এর স্বাদ কখনো ভুলতে পারবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।